আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি শীতকালীন সবজি দিয়ে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো শীতকালীন সবজি দিয়ে বোয়াল মাছের কারি। কারিটা তৈরির জন্য নিয়ে নিয়েছি নতুন আলু, টমেটো, ফুলকপি ও শিম। আমি এগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। জাস্ট টমেটোটা পরে কেটে নেব। অ্যান্ড সাথে নিচ্ছি মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অ্যান্ড কেটেও নিয়েছি। অ্যাট ফার্স্ট আমি মাছটা কষিয়ে নেব। তার জন্য একটি প্যান গরম করে দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন ভিউয়ার্স অ্যাড করে নেব হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া। অ্যাড করে নেব ভিউয়ার্স স্বাদ অনুযায়ী লবণ। এখন ভিউয়ার্স অ্যাড করে নেব এখানে মাছগুলো। ভিউয়ার্স, আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখন ভিউয়ার্স অ্যাড করে নেব পেঁয়াজ কুচি। এখন ভিউয়ার্স অ্যাড করে নেব আদা রসুনের পেস্ট। এখন ভিউয়ার্স অ্যাড করে নেব এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া। কষানোর জন্য অ্যাড করে নিচ্ছি একটু পানি। অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো অ্যাড করে নেব। ভিউয়ার্স, টমেটোটা আমি পরে অ্যাড করব কারণ টমেটোটা গলে যায়, তাই। এখন আমি সবজিগুলোকেও কষিয়ে নেব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নেব টমেটোটা। সবজিগুলো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে নেব আমি এখানে পানি। ভিউয়ার্স, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সেই কষানো মাছগুলো অ্যাড করে নেব এখানে। অ্যাট লাস্ট এখানে অ্যাড করে নেব ধনিয়া পাতা। আর ভিউয়ার্স, এটাকে আমি আর কিছুক্ষণ রান্না করে দেন নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই শীতকালীন সবজি দিয়ে মাছের কারির রেসিপিটা। আর এটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, যেহেতু এখন শীতকাল চলছে অ্যান্ড বাজারে শীতকালীন সবজিগুলো অ্যাভেলেবেল। আপনারা ট্রাই করবেন এটা বাসায় ট্রাই করার। তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওটাতে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।